আমরা আজ বেরোচ্ছি শিমলিপাল অভয়ারণ্য জয় করতে। আজ তারিখ 30শে এপ্রিল 2026। এখন সময় 3:10। আমরা বেরোচ্ছি। এই ভিডিওতে আমরা শিমলিপাল ভ্রমণের সমস্ত খুঁটিনাটি আপনাদের জানাবো। কোন গেট দিয়ে ঢুকলে সুবিধে হয়, কোথায় কোথায় উড়িষ্যা গভর্নমেন্টের নেচার ক্যাম্প আছে, গেটে ঢোকার টাইম কি, কিভাবে এন্ট্রি পাস পাবেন, কত টাকা এন্ট্রি চার্জ লাগে, সাফারি কিভাবে করবেন, বুক করবেন, নেচার ক্যাম্প কিভাবে বুক করবেন ইত্যাদি যাবতীয় বিষয় আমরা আপনাদের জানাবো। তাই সঙ্গে থাকুন। শান্ডিল রেলগেট পর্যন্ত যে আবার ব্যাক করে আসতে হলো। রাস্তায় ট্রাক এসে আছে, রাস্তা বন্ধ। এবার বড়াবাজার হয়ে পটমদা হয়ে যাচ্ছে। বলরামপুর থেকে বড়াবাজার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরেছি। সেই রাস্তা ধরে বড়াবাজার, কাটিং, পটমদা হয়ে জামশেদপুর দিয়ে বেরিয়ে যাবো। কালকে 45 ডিগ্রি টেম্পারেচার থেকে নেমে হঠাৎ ঝড় বৃষ্টি হয়ে 30 ডিগ্রিতে নেমেছে। আজ ভোরবেলায় আমরা একদম এসি ওয়েদারে যাচ্ছি। খুব ভালো ওয়েদার হয়ে গেছে। জুলাই মাসের মতো বৃষ্টি পড়ছে, চারদিকে সুন্দর গাছপালা, একবারে আমেজ এসে গেছে ঘুরতে যাওয়ার। কিন্তু চা খাওয়া জোটেনি। সেই রাত 2:30টায় অল্প চা খেয়ে বেরিয়েছি। চা খাওয়া যতক্ষণ না চা খাওয়া হবে ঘুরতে যাওয়া মনেই হচ্ছে না। এপ্রিল মাসের 30 তারিখ, আজ এত সুন্দর ওয়েদার, 20 ডিগ্রি টেম্পারেচার কোথায় পাবে? চা খাওয়া চলছে কাটিনের আগে। ঠান্ডা ওয়েদারে চাটা একদম জমে যাবে, এত সুন্দর ঠান্ডা ওয়েদারে। এখন সকাল 6টা। আমরা রয়েছি কাটিং পটমদা রোডে। দেখা যাচ্ছে জলপা পাহাড়। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. In the summer, man, it feels like yesterday, when she was looking out that window on the bus to second grade. The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain
taught her how to leave. There's a first for everything, like her hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my baby girl become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. উড়িষ্যায় ঢুকে গেছি, এখন চলেছি উড়িষ্যার রাস্তা দিয়ে। ঝাড়খণ্ড থেকে উড়িষ্যায় ঢুকলাম মিনিট 5 আগে।
এইমাত্র আমরা কালিকা প্রসাদ গেট দিয়ে ঢুকলাম। গেটের ছবি তোলা হয়নি সম্ভবত, আমি ছিলাম কাউন্টারে, এরা ছবি তুলেছে কিনা জানি না। গেটে ঢুকেই মনোরম দৃশ্য, খৈরী নদী বয়ে চলেছে রাস্তার পাশে। এই রাস্তা। প্রথম দিন যাব আমরা বাড়িপানি নেচার ক্যাম্প। আজকে আমাদের ওখানে বুকিং আছে, কাল আমরা যাব, কাল রাত থাকবো গুড়পুরি নেচার ক্যাম্প। এই আমাদের গাড়ি একটু নোংরা হয়ে গেছে, ভোরের দিকে জল কাদা ছিল, বৃষ্টি পড়েছে। কি খাচ্ছ, আম? হ্যাঁ, টক আম। আমরা কি ডাবে বউ, কেমন লাগছে? দারুণ দারুণ। অফলাইন কাজ করছে না, অফলাইন কাজ করছে না। শিমলিপাল ন্যাশনাল পার্কে ঢোকার অনেকগুলি গেট আছে, যেমন পিথাবাটা, জামুয়ানি, কালওয়ানি, কালিকা প্রসাদ প্রভৃতি। আর উড়িষ্যা গভর্নমেন্টের নেচার ক্যাম্পগুলি হলো জামুয়ানি, কুমারী, গুড়গুড়িয়া এবং বারহেপানি। সব নেচার ক্যাম্পগুলি যোশীপুর থেকে কাছে। যেমন জামুয়ানি নেচার ক্যাম্পে থাকলে যোশীপুরের জামুয়ানি গেট দিয়ে ঢুকতে হয়, আর কুমারী, গুড়গুড়িয়া এবং বারহেপানি নেচার ক্যাম্পে যেতে কালওয়ানি চেক গেট এবং তারপর কালিকা প্রসাদ এন্ট্রি গেট দিয়ে যেতে হয়। আমরা ছিলাম এক রাত বারহেপানি নেচার ক্যাম্পে এবং দ্বিতীয় রাত ছিলাম গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। তাই আমরা এন্ট্রি করেছিলাম যোশীপুরের কালিকা প্রসাদ এন্ট্রি গেট দিয়ে। এবার আসি এন্ট্রি পাস কিভাবে বানাবেন। যদি আপনারা বারহেপানি নেচার ক্যাম্পে থাকেন তাহলে ওরা পার হেড পার ডে 100 টাকা করে এন্ট্রি চার্জ বুকিংয়ের সময় কেটে নেন। অন্যান্য নেচার ক্যাম্পগুলির ক্ষেত্রে বুকিং দেখালে গেটে এন্ট্রি পাস করে দেবে এবং পার হেড পার ডে 100 টাকা এবং গাড়ির জন্য পার ডে 100 টাকা করে চার্জ নেবে। ভুল করেও ওয়েবসাইট থেকে ডে ভিজিটের এন্ট্রি পাস বানাবেন না, ওটা শুধুমাত্র ডে ভিজিটের জন্য। অনেকটা টাকা ঢালাই করা, যেগুলো নষ্ট হয়ে গেলে সব ঢালাই করে দিই। এই যে এটা কংক্রিট। প্রায় 340 বছরের পুরনো শাল গাছ, হেরিটেজ শাল ট্রি।
এবার আমি বলবো গেটে কতক্ষণ পর্যন্ত এন্ট্রি দেয়। ডে ভিজিটের ক্ষেত্রে সকাল 9টার মধ্যে এন্ট্রি করতে হয়, কিন্তু নেচার ক্যাম্পে বুকিং থাকলে আপনি সন্ধ্যে 6টার আগে পর্যন্ত যে কোনো সময় এন্ট্রি নিতে পারবেন। এবার আসি সাফারির কথায়। সাফারি অনলাইনেও বুক করা যায়, আবার নেচার ক্যাম্পে গিয়ে অফলাইনেও বুক করতে পারেন। পার গাড়ি 5250 টাকা লাগে গাইড সহ। প্রতি গাড়িতে ম্যাক্সিমাম 6 জন যাওয়া যায়। প্রতিটি নেচার ক্যাম্প থেকেই সাফারির ব্যবস্থা আছে, তবে এবছর গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে সাফারিতে ফেব্রুয়ারি মাসের দিকে কালো বাঘ দেখা গিয়েছিল, তাই এই সাফারির অর্থাৎ গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের যে সাফারি তার রাস একটু বেশি। শিমলিপাল অভয়ারণ্যের বাফার জোনে রয়েছে বেশ কিছু গ্রাম। এই গ্রামের লোকজনেরা পাহাড়ের নিচে কি সুন্দর চাষ করছে, দেখুন চারদিক সবুজ। তাছাড়া তো শাল আর শিমুল, মাটিতে আয়রন থাকবে প্রচুর। শাল শিমুল দুটো প্রচুর, শিমুল গাছ প্রচুর, শিমুল গাছ। আয়রনে ভর্তি। পেরোচ্ছি একটা কাঠের ব্রিজ, বেশ ভয় লাগছে কিন্তু। দেখুন কি সুন্দর বুগিয়াল, কত পশু এখানে চড়ছে। আমরা এসে পৌঁছেছি বারেপানি নেচার ক্যাম্পের গেটে। চলছে বারেপানি নেচার ক্যাম্পে আমাদের বরণ করে নেওয়া। বারেপানি নেচার ক্যাম্পে এটা আমাদের রুম, প্রিমিয়াম কটেজ, সুন্দর রুম। এই যে দুটো সিঙ্গেল বেড ছিল, আমরা সাথে জয়েন করে নিয়েছি। ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে বাথরুম হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, বেসিন, আয়নাও আছে, এক্সস্ট বেশ প্রশস্ত, বেশ ভালো।
আর এই রুমের এই যে এটা কি সুন্দর। দুটো ফ্যান আছে, এসি নেই, এটা এখানে সব সোলারে চলে, এই জন্য এসি নেই। এই হচ্ছে বাড়ি পানি নেচার ক্যাম্পের খাবার, লাঞ্চ। ডিমটা ডিম দেবে, খাওয়া 3 ধরনের ভাজা, পটল, আলু, ভেন্ডি, উচ্ছা, বেস্ট। সন্ধেবেলায় চানাচুর খাওয়ার পর্ব। একজন প্যাকেট নিয়ে বসছি, চানাচুরের প্যাকেট। আমাকে এইটুকু দিয়েছি। কিছু জুটে নেই, চা জুটে না এখনো। চায়ের ইয়েটা আনলে কত কাজের কাজ হতো। চা সন্ধ্যে স্ন্যাক। শালপাতের ঠোঙায় স্পেশালিটি, শালপাতের ঠোঙায় করে পকোড়া, গরম গরম চা, বাইরে বৃষ্টি হচ্ছে, দারুণ মজার। এরপর আমরা রাত্রি 9টার দিকে ডিনার করে শুয়ে পড়েছিলাম। আজ এই পর্যন্তই, বাকি অংশ দেখবেন পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।